বাংলাদেশে যে কয়টি রিসোর্ট রয়েছে তার মধ্যে অন্যতম পরিচিত একটি রিসোর্ট গাজীপুরে অবস্থিত ছুটি রিসোর্ট। এই রিসোর্টটি সবুজে ঘেরা একটি রিসোর্ট, যেখানে খেলাধুলার পাশাপাশি বিস্তীর্ণ বনায়ন সহকারে বেশ কয়েকটি মাঠ, ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, ব্যাডমিন্টন খেলার মাঠ সহকারে বেশ কয়েকটি জায়গা রয়েছে, যেটি অত্যন্ত মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য, পরিবার পরিজন বন্ধুবান্ধবকে নিয়ে সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা হচ্ছে গাজীপুরে অবস্থিত এই ছুটি রিসোর্ট। আমরা সেখানে এসডিএলজির পক্ষ থেকে একটি খেলাধুলার আয়োজন করেছি এবং সেই খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল, দল দুটি হচ্ছে ভালুকা একাদশ এবং ঢাকা একাদশ। ঢাকা একাদশের মধ্যকার এই দুটি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন শুরু হবে এবং এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আমাদের দুজন সম্মানিত স্যার পুরস্কার তুলে দেবেন। একজন মাজেদুল ইসলাম স্যার, আরেকজন মারুফ আনোয়ার স্যার। এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মঞ্চে এসে যেই রানার্স আপ দল তাদের পুরস্কারটি গ্রহণ করার জন্য। পুরস্কারটি তুলে দেবেন অধিনায়ককে। পুরস্কার তুলে দেবেন জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম। পুরস্কারটি নেওয়ার জন্য অধিনায়ক এবং সহ অধিনায়ক তাদের হাতে পুরস্কারটি তুলে দিবেন। ভালুকা একাদশের সকল খেলোয়াড় মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং তাদের হাতে পুরস্কারটি তুলে দিবেন সম্মানিত স্যার। রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরস্কার নেওয়ার পর ভালুকা একাদশের খেলোয়াড়বৃন্দ তাদের ফটো সেশনে ব্যস্ত আছেন। অসংখ্য ধন্যবাদ ভালুকা একাদশের সকল খেলোয়াড়কে এই প্রীতি ম্যাচ খেলার জন্য এবং আগত দর্শনার্থী সহ সকলকে অসংখ্য ধন্যবাদ এই খেলাটি উপভোগ করার জন্য। আজকের খেলার কাঙ্ক্ষিত পুরস্কারটি তুলে দেবেন ঢাকা একাদশের কাছে। যারা আজকের এই ক্রিকেট খেলার বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন স্যার মোহাম্মদ মাজেদুল ইসলাম। বিজয়ী দলের সকলকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা একাদশ। ভাই এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে ঢাকা ঢাকাবাসী। মানে দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও না, আজকের এই অনুষ্ঠানের পরবর্তী ধাপ হচ্ছে লটারি। এখানে লটারির জন্য বাছাই করা হয়েছে 5টি পুরস্কার এবং এই 5টি পুরস্কার 5 জনের হাতে তুলে দেওয়া হবে। লটারির জন্য আমরা 5টি পুরস্কার রেখেছি। এই 5টি পুরস্কার একে একে সবার হাতে তুলে দেওয়া হবে। নিয়মটা বলে দেই। আচ্ছা, এখানে সবার যারা আমরা আছি সবার লেখা আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই লটারিটি শুরু হবে। লটারিটি পরিচালনার জন্য এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো মিস্টার আবিদ হাসান। তিনি কি লটারি পরিচালনায় সহায়তা করবেন। লটারির যে বক্সটি রয়েছে সেই বক্সটি আমরা নতুন করে আবার ঠিক করে দিচ্ছি। এই বক্সটির ভিতরে রয়েছে বেশ কয়েকটি নাম, যেই নামটির মধ্য থেকেই বাচ্চারা 5টি নাম তুলবে এবং এই 5টি নামের পর থেকেই
5 জন বিজয়ী আজকের এই লটারির মধ্য থেকে আমরা বাছাই করে নিব, যাদের হাতে চলে যাবে 5টি পুরস্কার। এখন নিয়মটি বলবেন মিস্টার আবিদ হাসান। আচ্ছা, এইখানে সবার নাম নাম লেখা আছে, ঠিক আছে? বাচ্চারা যার নাম উঠবে প্রথমে পঞ্চম পুরস্কার থেকে শুরু হবে। প্রথমে যার নাম উঠবে সে পঞ্চম পুরস্কার, তারপরে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। আচ্ছা, এখন এক ফ্যামিলির যদি 2 জনের নাম ওঠে তাহলে প্রথম যে পুরস্কারটা সেটা বাতিল। না না, প্রথমটা থাকবে, সেকেন্ডটা ক্যান্সেল। প্রথমটা থাকবে, প্রথমটা থাকবে। লটারি শুরু হওয়ার পূর্বেই আমরা লটারির যে 5টি পুরস্কার রয়েছে সেই পুরস্কারগুলো এক নজরে দেখে নিচ্ছি যে 5টি পুরস্কার সবগুলো পুরস্কার ঠিকঠাক রয়েছে কিনা। পুরস্কারগুলো যাচাই বাছাই করছেন মোহাম্মদ আবিদ হাসান। প্রথম পুরস্কারটি হচ্ছে রুম হিটার। আবহাওয়ার চিন্তা করে আমরা প্রথম পুরস্কার নির্ধারণ করেছি। ঘরকে এমনিতে আমাদের ঘর গরম থাকে, আরো ঘর গরম করার জন্য আমরা রুম হিটারের ব্যবস্থা করেছি। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়াটার হিটার। ওটা আমাদের কফি টফি দিয়ে যায় কিন্তু ঠান্ডা হয়ে যায়, আমরা খাইতে পারি না। ঠিক আছে। ক্যালেন্ডার, একটা আয়রন। না না না, আয়রন। এবং চতুর্থ পুরস্কার হচ্ছে ট্রিমার। পঞ্চম পুরস্কার ফ্লাক্স। এখন মিরাজ ভাইয়ের ছেলে মাদিয়ার আসো। এই পঞ্চম পুরস্কারের একটি নাম তুলবে এবং এই নামে যে বিজয়ী হবে তার নাম দিয়ে আমরা ঘোষণা করবো। যে কোনো একটা তুলবে। যেতে হবে না, এখান থেকে একটা নাও। এখান থেকে একটা নাম, নতুন একটা কাগজ নাও। আমাদের পঞ্চম পুরস্কার শিখাই দিছি কোনটা তুলতে। পঞ্চম পুরস্কার হচ্ছে ফ্লাক্স। আমরা এখন নাম ঘোষণা করবো পঞ্চম পুরস্কারে। আকর্ষণীয় নাম, আকর্ষণীয় পুরস্কার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। শিখাই দিছিল যে কোনটা তুলতে হবে। দিয়ে দেন। পুরস্কার তো দাও পেয়েছে, অনেকে কিন্তু পুরস্কার আমরা পাবো না। প্রকাশ করার কিছু নেই। পরবর্তীতে আমরা চেষ্টা করবো এই সবাইকে পুরস্কৃত করার জন্য। না, এটা দরকার ছিল ভাই। সবার জন্য সান্ত্বনা পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, ভাই নামটা তো বলবেন। ব্রাহ্মণবাড়িয়াতে আছে। চতুর্থ পুরস্কার টিমার। এটা আসলে বিশেষ ছেলেদের জন্য। এটাকে হলো ব্যাচেলার পেলে ভালো। এবং চতুর্থ পুরস্কারটি নাহিয়ান। চতুর্থ পুরস্কারের একটি কাগজ তুলবে এবং পরবর্তীতে আমরা নাম ঘোষণা করবো কি সেই ভাগ্যবান বা ভাগ্যবতী। চতুর্থ পুরস্কার। আরো যদি পুরস্কার পছন্দ না হয় দিয়ে দিতে পারে আমাকে, দিয়ে দিতে পারে আমি ভাই নাম ঘোষণা করবো। না, ব্যাচেলারই পাইছে সৌরভ। অসংখ্য ধন্যবাদ। ভাগ্যবানই বলা চলে। আমরা তো আসছি শুধুমাত্র উপস্থাপনা করতে। আমাদের তৃতীয় পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। এই পুরস্কারটি এখন কে পাবে? ভাগ্য গণনা চলছে সবার মধ্যে, উত্তেজনা কাজ করছে। দেখা যাক আমাদের তৃতীয় পুরস্কারটি কে পায়। কে তুলবে? বড় ভাই কোরআন ওদের যারা বুঝবে। আসো, আসো, আসো।
দ্বিতীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার তুলবে সাদা। তৃতীয় পুরস্কার ভাগ্যবান বলাইছে। তবে দুঃখজনক বিষয়, এই পুরস্কারটি আমরা যে পেয়েছে তাকে আমরা দিতে পারছি না। এই পুরস্কারটি মানে সকলের এবং আয়োজক কমিটির নির্দেশনা অনুযায়ী পুরস্কারটি বাতিল। মিরাজ ভাই, এখন আমরা দ্বিতীয় পুরস্কারটি আবার তুলবো। এবারের টোকেনটি তোলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মানহাকে। দ্বিতীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার, দেখা যাক ভাগ্যবান বা ভাগ্যবতী কে। ফারহান ফারহান টু ওয়াইফ। সেই জন্যই বিয়ে করা লাগে। আজকের পুরস্কারে দুটি পুরস্কার চলে গেছে। ভাগ্য খুললে দেখা যাবে। 100%। আরেকটা করলে আরেকটা করবো। আচ্ছা, এবার দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় আকর্ষণীয় পুরস্কার গরমপানি বন্ধু। প্রয়োজনে একটি জিনিস পাইলে বলতে হয় না, বাসায় দেখা যাক এই দ্বিতীয় পুরস্কারটি কে পায়। যে কোনো একজনকে এই এবারের টোকেনটি তুলবে মেহেক। দেখা যাক কার ভাগ্যে এই পুরস্কারটি চলে যায়। আমাদের দ্বিতীয় পুরস্কার হাবিব। বেচাল আরে নাম বলবো আমি বলছি আমি কে পাবে বড় পুরস্কার? প্রথম অক্ষরটা কম বলেন। প্রথম অক্ষর হচ্ছে এ। আবিদ ভাই এতে কে আছে? আকরাম আর কে আছে? লাস্টেরটা কি? আবিদ ভাই, আকরাম, আর কে? আর নাই আর কে আছে? আকরাম। যাক, আকরাম কি মার খাবে? আমাদের সর্বশেষ প্রথম পুরস্কার রুম হিটার। একটা ম্যারিড একটা ব্যাচেলার পরে আবার ম্যারিড আবার ব্যাচেলার। কে পেতে আগ্রহী? রুম হিটার আমাদের সর্বশেষ এবং প্রথম পুরস্কার। এই পুরস্কারটি আমরা অতি শীঘ্রই ঘোষণা করব। এই পুরস্কারটি আসলে কে পাবে? আমাদের প্রথম পুরস্কারটি এখন তুলবে রাকিব ভাইয়ের একমাত্র ছেলে।
আকর্ষণীয় প্রথম পুরস্কার। প্রথম পুরস্কারের দাবিদারকে কি আছেন? হাত তুলেন। কেউ নাই না? একজন মারা গেছে। দিয়ে দিন নাকি? আমাদের প্রথম পুরস্কার রুম হিটার। কোন দিকে গেছে ভাই? হতাশ। সর্বশেষের শব্দ অক্ষরটি হচ্ছে এল। এটা তো স্যারের নাম। ও ফুল নাম না। প্রথম লেটার হচ্ছে এম। প্রথম অক্ষর হচ্ছে এম, সর্বশেষ হচ্ছে এল। আকর্ষণীয় পুরস্কার। এই পুরস্কারটি আমরা খেলার আয়োজনটি গাজীপুরের মাটিতে করতে পারলেও পুরস্কারটি গাজীপুরের মাটিতে রাখতে পারলাম না, ময়মনসিংহের মাটিতে রাখতে পারলাম না। পুরস্কার চলে গেল ঢাকায়। ঢাকাবাসী দিচ্ছে মারুফ ভাইকে অনুরোধ করবো প্রথম পুরস্কারটি মানুষের হাতে তুলে ধরবেন। আমাদের চতুর্থ পুরস্কার ছিল হচ্ছে আকরাম। দ্বিতীয় পুরস্কার যাও যাও যাও। আকরাম। পুরস্কার দিয়েছে কেতলি। কেতলি মানুষের এখন আকরামকে ভাই বালুগার মানিক যত রাখছে ফারহান। আমরা এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করছেন, বালুগায় যদি একটা কিছু না যায় তাহলে মানিক যত শেষ। ফারহান এন্ড ফ্যামিলি। এই খুশি। মিরাজ ভাইয়ের আমি পঞ্চম টেডা কোম্পানি। এই আয়োজনটি আবার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আমাদের পুরস্কার ছিল।
এমনি না অন্য সুন্দর লাগবে লম্বা করে